সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা রয়েছি যোধবাজার। এই যে ব্রিজ, নতুন ব্রিজ এখনও উদ্বোধন হয়নি। আমাদের প্রোগ্রাম আজকে কৃষি জাদুঘর মান্দা উপজেলা শাখায় যে কালীগ্রাম সবচেয়ে বড় জাদুঘর, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম জাদুঘর। এই কৃষি জাদুঘরে অনেক রকম সংরক্ষিত রয়েছে বিভিন্ন ধরনের আদিম যুগ থেকে যেগুলো কৃষি কাজের নিয়োজিত যন্ত্রপাতি সামগ্রী সকল রয়েছে এই জাদুঘরে। আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এই মুহূর্তে আমরা প্রোগ্রাম নিয়েছি, সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমার সঙ্গে রয়েছে আকাশ ওরূপে সাকিব আল হাসান, আর সাথে রয়েছেন রাকিব রয়েছে আমার সহপাঠী হিসেবে, সহযোগী বন্ধু সকলে রয়েছেন, সার্বিকভাবে সহযোগিতা করছেন। এই মুহূর্তে আমরা চলে যাব, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আপনারা যেখানে যে অবস্থায় বা যে প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিও দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বলতে চলে আসলাম কৃষি জাদুঘরে। এই যে কৃষি জাদুঘরে বিভিন্ন ধরনের সংরক্ষিত রয়েছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। এই যে আমরা পর্যটনে চলে আসছি ভিতরে।
ভিত তৈরি করার জন্য, ফসল লাভ দিই, সকল ধরনের বীজ এখানে দায়িত্ববান হিসাবে দায়িত্ব পালন করছেন, আমাদের শারীরিকভাবে সহযোগিতা করেছেন। আপনার নামটা একটু বললে ভালো হতো। এনার নাম সালেমা। তিনি বাড়ি থেকে বাড়িতে দেখাশোনা করি, বাড়িতে যত করা লাগে করি। আচ্ছা, মানুষজন স্বাস্থ্য ভাত টাটানতে বাড়ি দেওয়া লাগে, সব কিছু করা লাগে। কেউ থাকে না তো, বাড়ি কেউ থাকে না, আমাকে সব করা লাগে। ও আচ্ছা আচ্ছা। এই বাড়ির মালিক কোথায়? বাড়ির মালিক থাকে রাজশাহী থাকে, সব মালিক বউ সবাই ব্যবহার করে রাজশাহী থাকে, কেউ থাকে না। একটা ম্যানেজার থাকে আর আমি থাকি। ম্যানেজার সারাদিন রাত তার 24 ঘন্টা থাকে, আর আমি রাত লাগলে বাড়ি চলে যাই। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ এই আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এবং দেখার এই সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং মালিককেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম আসলে উদ্যোগ নিয়ে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকম উদ্যোগ আমাদের কৃষি, যেহেতু আমাদের কৃষি বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে কৃষকেরই দেশ বলা যায়। এক পর্যায়ে এরকম একটা স্মৃতি ধরে রাখার মতো এখনও কোথাও এরকম নেই। তবে এখানেই এই উদ্যোগের মাধ্যমে আমরা কিন্তু হারানো স্মৃতিগুলো এবং কর্মজীবনের যেগুলো আমাদের খুঁটিনাটি এবং যন্ত্র সামগ্রী রয়েছে, এগুলো কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমাদের কল্পনা ভেসে উঠছে যে ইতিপূর্বে এইরকম করে আমরা সেগুলো পরিচালনা করেছিলাম, এই যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছিলাম। এগুলো দেখে আমাদের মনের মধ্যে উৎসাহ জাগছে। আসলে এটা প্রত্যেকটা ব্যক্তিরই একটু থাকা দরকার, স্মরণীয় থাকা দরকার। পুরাতন জিনিসগুলো প্রতি একটা শ্রদ্ধা ভক্তি থাকলে আমরা কিভাবে সেই আদিম যুগ থেকে শুরু করে কষ্টের মধ্যে দিয়ে আমরা এই যন্ত্রের মাধ্যমে শস্য এবং উদ্ভিদ উৎপাদন করে আমরা জীবিকা নির্ভর করেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা ডিজিটাল যুগে কিন্তু এত কষ্টের মধ্যে আমরা যাইনি, কিন্তু কষ্টকে ভুলে থাকাও ঠিক নয়। পুরাতন দৃশ্যগুলো, পুরাতন স্মৃতিগুলো ধরে থাকাও মানুষের জীবনের উত্তম পন্থা। তো ঠিক আছে বন্ধুরা, আসলে পুরাতন জিনিসকে কখনো অবহেলা করতে নেই, সম্মানের সহিত শ্রদ্ধা করাই আসলে এটা আমাদের ধর্ম। এরকম বাঁশ কিন্তু আমি দেখিনি, এটা কিন্তু এত মোটা এবং এত সুন্দর বাঁশ। আসলে এটা বাঁশের নামটা আমার জানা নেই, করলার বাঁশ বা বিভিন্ন ধরনের বাঁশ আমাদের কিন্তু আছে। আমরা সেই জিনিস আছে। সুপ্রিয় বন্ধু, আপনারা যেখানে যে অবস্থা থেকে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। কারণ আমরা বিভিন্ন ধরনের খুঁটিনাটি তথ্য সামগ্রী আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, এই দীর্ঘ প্রতীক্ষার মাধ্যমে আপনারা যে ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখছেন, এই জন্য আবারও আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্ব সেন্সিটিতে, আপনাদের সামনে দেখা হবে। ধন্যবাদ সকলকে।